প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের কথা বলি। কোনো কথাটা আক্ষেপ দিয়ে বলি, কোনো কথা আবেগ দিয়ে বলি, কোনো কথা জোর দিয়ে বলি, কোনো কথা আবার আনন্দের সঙ্গে বলি। তো এই ধরনের কথা মানে এত রকমের কথা তোমরাও সব সময় বলো। তো তোমরা যখন বলো এই ধরনের কথাগুলোকে, তখন এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেইটা তোমরা এই ভিডিও থেকে দেখে নাও। এখানে আমি সেই ধরনের এক ধরন মানে সেই রকমই এক ধরনের বাক্য এখানে আমি দেখাচ্ছি, যে বাক্যগুলো, যে সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিনের জীবনে বা ঘরোয়াভাবে আমরা খুব ব্যবহার করি। কথাগুলো দেখো, কাজটা করব তো বটেই, আমরা এই ধরনের কথা খুব বলি, কাজটা করব তো বটেই। তারপরে দেখো, চিঠিটা পড়বো তো বটেই, একই ধরনের, মানে দুটো অ্যাকশন শুধু আলাদা। কাজটা করবো তো বটেই আর চিঠিটা পড়বো তো বটেই। আবার দেখো, কথাটা বলবে তো বটেই, মানে অন্য কারোর কথা বলা হচ্ছে, মানে সেটা ও হতে পারে, ওরা হতে পারে, বা যে কোনো ব্যক্তি হতে পারে, যে কথাটা বলবে তো বটেই। তারপরে ওখানে যাবে তো বটেই, একই রকম আগের মতন, মানে আমি নই, অন্য কেউ, ও, ওরা বা যে কোনো ব্যক্তি। তারপরে খেলাটা দেখবো তো বটেই, মানে এখানে আমি নিজে, আমি যে খেলাটা দেখবো তো বটেই। তো এই সেন্টেন্সগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সগুলো দিয়ে যে কথাটা বলছে সে একটা নিশ্চয়তার কথা বলছে, যে আমি এই কাজটা অবশ্যই করব। ঠিক আছে, আমি এই কাজটা অবশ্যই করব। তো এই ধরনের বাক্যগুলোকে তোমরা খুব সহজেই ভেবে নিতে পারো ইংলিশটা, এবং এর মধ্যে কোনো মানে কমপ্লেক্স ব্যাপার নেই, খুব সহজ এবং সরল বাক্য। এবং সেই সহজ এবং সরল উপায়ে আমি এখানে দেখাবো কিভাবে বলতে হয়। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল। উইলটাকে ইউজ করো, উইল প্লাস ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি প্লাস ভার্ব 1, ভার্ব 1 প্লাস আদার্স বা অবজেক্ট। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, এই আদার্স বা অবজেক্ট এখানে। ক্লিয়ার? তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্রথমে বসাবে, তারপরে উইল, তারপরে ডেফিনেটলি। এই কথাটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কারণ এই কথাটা দিয়েই তো বটেই এই মাত্রাটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তার মানে এই কথাটার এখানে গুরুত্ব বেশি। তারপরে ভার্ব 1 মানে যে মূল অ্যাকশনটা আছে, মানে করা, এগুলো হলো মূল অ্যাকশন। পড়া, বলা, যাওয়া, দেখা, এগুলো হলো মূল অ্যাকশন, সেই মূল অ্যাকশনের প্রেজেন্ট ফর্ম। তারপরে অবশ্যই অবজেক্ট বা আদার্স। এখানে অবজেক্ট এই যে কাজটা, চিঠিটা, কথাটা, খেলাটা। এখানে ওখানে আবার এটা আদার্স, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল গ্রামারের ভাষায় বলি। যাই হোক, এখানে আদার্স হিসাবে জেনে রাখো। তাহলে সাবজেক্ট উইল ডেফিনেটলি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কাজটা করব তো বটেই, কে কে করবে? আমি। তার মানে আই উইল ডেফিনেটলি, আই উইল ডেফিনেটলি, I will definitely do the task. I will definitely do the task. আমি কাজটা, মানে কাজটা করব তো বটেই, মানে একটা জোর দিয়ে বলা হচ্ছে, বেশ জোর। ঠিক আছে, চিঠিটা পড়বো তো বটেই, একইভাবে। তাহলে I will definitely, একেবারে সহজ সেন্টেন্স, একবার বুঝে গেলে আর কিছুই নেই সেন্টেন্সগুলোর মধ্যে। I will definitely read, কি পড়বো? দি লেটার। ঠিক আছে, পরেরটা, কথাটা বলবে তো বটেই, এখানে অন্য কারোর কথা বলা হচ্ছে, মানে অন্য কারোর সম্পর্কে আমরা নিশ্চিত ভাবে বলছি যে ও কথাটা বলবে তো বটেই। তার মানে ও ধরে নিচ্ছি, মানে হি উইল ডেফিনেটলি, হি উইল ডেফিনেটলি
he will definitely speak the word, ও কথাটা বলবে তো বটেই। ঠিক আছে, পরেরটা ওখানে যাবে তো বটেই, মানে ওরা ওখানে যাবে তো বটেই, আমি ওরা ধরে নিচ্ছি, তার মানে দে উইল ডেফিনেটলি গো দেয়ার। ঠিক আছে, পরেরটা খেলাটা দেখবো তো বটেই, এখানে আমি মানে আমার কথা বলছি, আমি নিশ্চিতভাবে আই উইল ডেফিনেটলি সি দি ম্যাচ, ঠিক আছে, তাহলে বোঝা গেল, আশা করি বোঝা গেছে, খুব সহজ সেন্টেন্স, এর মধ্যে কোনো রকম কমপ্লেক্স ব্যাপার নেই, বোঝারও ব্যাপার নেই, খুবই সাধারণ বিষয়। তো বটেই এই বাংলা মাত্রাটাকে আমরা কিভাবে প্রকাশ করছি, ডেফিনেটলি কথাটা ওয়ার্ডটা ব্যবহার করে, এবং অবশ্যই ফিউচার টেন্সে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের এই রকম ভাবে ইংলিশে বলতে হবে।